তার মধ্যে আপনি 8 ঘন্টা ঘুমাবেন কেন? বড় বড় সায়েন্সরা বলছে মিনিমাম 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে। কত ঘন্টা বললাম? 8 ঘন্টা। 8 ঘন্টা ঘুমাতে হবে আর 8 ঘন্টা কাজ করতে হবে আর 8 ঘন্টা আল্লাহর ঘরে সেজদায় কাটাতে হবে। তাহলে কত হলো? মেকআপ হয়ে গেছে তো? আমরা ঘুমাই কতক্ষণ? 3 ঘন্টা। এই ফোন নিয়ে ঘাঁটতে 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 ফজরের আজান পার হয়ে যাচ্ছে, ঘুম আর আসতে চাই না। ঠিক না ভুল বলছি? আর ঘুমাই কখন? ঠিক ঘড়িতে 7টা বাজবে, তখন আমার ঘরের ছেলেরা বাইক নিয়ে সারা জায়গায় ঘুরে ঘুরে এবারে ঘুমাতে যাবে। কথা বুঝলেন? ঘুম থেকে উঠবে কটায়? 1টার সময়। আপনি রাত্রিরে সঠিক সময় না ঘুমালে তাহলে আপনি উঠবেন কি করে? আপনি সারা রাত তো হই হই করলেন, সারা রাত তো আপনি হই হই করে কাটালেন, বাড়িতে এসে ঘুমাচ্ছেন ফজরের দিকে, 7টার দিকে, 8টার দিকে। আপনাকে উঠতে হবে 1টা নেই, 2টো নেই, 3টে। উঠে ভাত খাচ্ছে, খেয়ে নিয়ে কাজে বেরিয়ে যাচ্ছে। আর কাজের তাড়া পিছনে হবে না কেন? কেন হবে না? এত কাজের তাড়া, তুমি ঘুমাতে গিয়ে সেখানে লেট করে ফেলেছো, তুমি ইবাদত করতে গিয়ে সেখানে লেট করে ফেলেছো, আর সব কিছুর মূলে তোমার পেটের দায় রয়েছে, সেখানে তুমি পিছিয়ে যাচ্ছ। এই কথা ঠিক না ভুল বলছি? সেখানে তুমি পিছিয়ে যাচ্ছ, সেখানে তুমি পিছনে হয়ে যাচ্ছ। তাই প্রত্যেকটা মানুষ আজকের খাটনি থেকে, ইনকামের থেকে অনেকটা দূরত্বের মধ্যে আছে। বিশেষ করে পৃথিবীর সব মানুষ যদি একদিকে হয়, উম্মতে মুহাম্মাদির দিকে দেখতে গেলে এরা সীমিত ইনকাম করে কিন্তু খায় বেশি। কথা ঠিক না ভুল বলছি? সীমিত ইনকাম আমাদের, খাওয়া বেশি। কি খাওয়া? গোস্ত না হলে ভাত, মুরগির গোস্ত না হলে ভাত, কাশির গোস্ত না হলে ভাত। ভালো ভালো চিজ কোথায় পাওয়া যায়? ওই যে শেরে পাঞ্জাবে পাওয়া যায়, চল। আর কোথায় পাওয়া যায়? বলে আরেকটা হোটেল আছে বাংলা, সোনার বাংলা, চল ওখানে। আর একটা কোথায় পাওয়া যায়? বলে আর একটা পাওয়া যায় ভালো খাবারের দোকান। কোথায়? দিল্লিতে। একদম এয়ারপোর্ট থেকে নেমে দেখতে পাবে ডান দিকে বিশাল বড় হোটেল। আর কোথায় পাওয়া যায়? বলে বোম্বেতে ভালো একটা রেস্টুরেন্ট আছে, খাওয়ার জায়গা আছে। বলে প্লেন টিকিট কাট। বড় লোকরা করে না, করে না? হ্যাঁ, সব ক্যালকুলেশন করুন, ঠিক পেয়ে যাবে। করে, সবাই করে। অথচ খরচার দিকে আমরা 1-এ আর ইনকামের দিকে আমরা 10-এ। কথা বুঝছেন তো নাকি? খরচার দিকে 1-এ, ইনকামের দিকে 10-এ। জান্নাতে যাওয়ার দিকে আমরা 1-এ, কিন্তু ইবাদতের দিকে 20-এ চলে গেছি। কথা বুঝছেন তো আমার? জান্নাতে যাওয়া জানেওয়ালা কারা? সবাই তো যাওয়ার নিয়ত সবার আছে তো? 1-এ তো? 1-এ। জান্নাতে যেতে গেলে শর্ত কি? আমানতু বিল্লাহ। কি আনতে হবে? আরে বলুন না, কি আনতে হবে? ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে। তাহলে জান্নাতে যেতে গেলে আপনাকে ঈমান আনতে হবে। আপনি ঈমান এনেছেন, তারপরে as-সালাত, নামাজ পড়তে হবে। সল্লু কামা রাআইতুমুনি, যেভাবে আমার রাসূল নামাজ শিখিয়েছেন সেইভাবেই নামাজ পড়তে হবে। তাহলে আপনি এখানে জান্নাতে যাওয়ার জন্য 1-এ, আর যে কারণে আপনি জান্নাতি হবেন সেই কাজটা আপনার জন্য 20-এ। তাহলে আপনি কি করে জান্নাতি হবেন? কি করে উন্নতি হবে? কি করে ইনকাম হবে? কি করে শরীর সুস্থ থাকবে? আর কি করে আমাদের সম্মান থাকবে? আপনি বলুন। তাহলে আমরা নিজের পায়ে নিজে কুড়ুলি মেরেছি না মারিনি? নিজে কোপ মেরেছি না মারিনি? জান্নাতে যাওয়ার আশা আমাদের মধ্যে আছে, কিন্তু মূল যে জিনিসটা করলে জান্নাতে যাব সেটার বেলায় আমরা নেই। তাহলে এই উম্মত কি করে দাবি করতে পারে আমি নবীকে ভালোবাসি? আচ্ছা, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? এই উম্মত কি করে বলতে পারে যে আমি রসুলকে ভালোবাসি? সারা উম্মত একদিকে হয়ে যাবে, দেখবেন একটা বেঈমান একদিকে দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে বলবে
তোরা বেঈমান হয়ে গেছিস, কেন আজও আমি মোহাম্মদ রসুলকে ভালোবেসে আসছি। একটা বেঈমান একদিকে হয়ে নবী 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 করতে থাকবে, তখন আপনাদের দেখে আফসোস হবে, দুঃখ হবে। কি দুঃখ? কাশ, আরে এই তো সেই মোহাম্মদ রসুলের নাম নিচ্ছেন, এই তো নবীর নাম লেনেওয়ালা, এই তো ব্যক্তি। আহা, আমরা সেই রসুলকে ছেড়ে দিলাম, আমরা সেই রসুলকে ভুলে গেলাম। আফসোস, দুঃখ অনেক, কষ্ট অনেক। মাথায় বাজ পড়া আমাদের জন্য অনেক সহজ। যে ব্যক্তি মোহাম্মদ রসুলকে ছেড়ে দেবে তার মাথায় বাজ পড়তে বেশিক্ষণ টাইম লাগবে না। আজকের বাজ পড়া শুরু হয়ে গেছে, অলরেডি শুরু। জান্নাতে জানেওয়ালা ব্যক্তি একে, যার জন্য জান্নাতে যাব তার সেই জায়গাটা আমরা আজ পর্যন্ত ধরে রাখতে পারলাম না, সেই রাস্তাটাকে মজবুত করে ধরে রাখতে পারলাম না। এর জন্য বজ্র রাকাত আমাদের মাথার উপরে পড়তে অলরেডি শুরু হয়ে গেছে। কেমন? আগেকার আব্বারা, আগেকার মায়েরা আবহাওয়া কত সুন্দর দেখেছেন, কিন্তু আমাদের সময় আবহাওয়াটা দেখুন, 5 দিন ছাড়া ছাড়া, 3 দিন ছাড়া ছাড়া শুধু খবর আসছে বড় একটা ঝড় উঠেছে। কথা বুঝছেন না? 5 দিন ছাড়া ছাড়া, 2 দিন ছাড়া ছাড়া এই মোবাইলে দেখাচ্ছে খবরে কি বড় একটা ঝড় উঠেছে, এমন সাইক্লোন উঠেছে, এমন ঝড় উঠেছে। ওই ঝড়টা পশ্চিমবাংলার 100% মানুষের মধ্যে 25% মানুষকে মেরে দেবে। আগেকার আব্বারা বেঁচে আছে তো? জিজ্ঞেস করুন দেখিনি, অত বালা মুসিবত ছিল? জিজ্ঞেস করুন আগেকার আব্বারা যারা আছেন, অত বালা মুসিবত ছিল? বালা মুসিবতটা আসছে কেন? কথা বলে না, কেন আসছে? জান্নাতে যাওয়ার আশা আছে, কিন্তু দেখানো রাস্তাটায় টিকে থাকতে পারিনি, তাই মুসিবত আসছে। কথা ঠিক না ভুল বলছি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আয় আমার আব্বার আম্মারা, শুনে রেখো, আমার হাবিবুল্লাহ আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে মানবতা শিক্ষা দিয়ে গেছে। তোমার আমার জন্য নামাজ রেখে গেছে, তোমার আমার জন্য রোজা রেখে গেছে, তোমার আমার জন্য হজ রেখে গেছে, তোমার আমার জন্য যাকাত রেখে গেছে, তোমার আমার জন্য আইদার সিস্টেমগুলো রেখে গেছে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাই মোহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার জন্য জান্নাতের রাস্তা রেখে গেছে। এই রাস্তা যদি আপনি আমি না ধরি তাহলে কামিয়াবি হতে পারবো না, কোনদিন নাজাত প্রাপ্ত উম্মত হতে পারবো না। তাই রাসূলুল্লাহ আজ থেকে 1000 বছর আগে অনেক কষ্ট করেছে, রক্ত ঝরিয়েছে, নিজে না খেয়ে কাটিয়েছে। একটাই কারণে আমার উম্মতিরা জান্নাতি হয়ে যাবে। একটাই কারণে আমার উম্মতিরা জান্নাতি হয়ে যাবে। কেন? আমি নবী কষ্ট করব, আমার উম্মতরা আমাকে ফলো করবে, তারাও কষ্ট করবে। এর তরুণীরা, আমার আপনারা মায়েরা বোনেরা, আসো তাহলে একটু আলোচনার দিকে জাগাই। আল্লাহ নবী দয়া নবী আমার 1000 বছর আগে তোমার আমার জন্য মানবতা হয়ে এসেছিলেন, তোমাকে আমাকে রহমতের রাস্তায় ছেড়ে গেছে, নাজাতের রাস্তায় ছেড়ে গেছে। ওই মোহাম্মদ রসুলকে কোনোদিন ভোলা যাবে না, ওই রসুলুল্লাহকে কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না। আরে কি মায়া নবী! ওই মোহাম্মদ রসুলুল্লাহর বিষয়ে একটা হাদিস নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখি। বুখারী শরীফের হাদিস রয়েছে গো। আল্লাহ নবী দয়া নবী আমার সাহাবাজরাতে জাবের হুজুরকে নিয়ে সফরে বেরিয়ে পড়েছে। এই যুবকেরা, আব্বার আমার আম্মারা, কানটা খাড়া করে শোনো। আহারে নবী দয়া নবীর আলোচনা অবশ্যই তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে। এই যুবকেরা, আল্লাহ নবীর আলোচনা যত শুনবো ঈমান তত আমাদের মজবুত হবে, তোমার আমার দিলটা পরিষ্কার হয়ে যাবে, ঈমানের নূর আল্লাহ তোমার অন্তরে দান করে দেবে। এই যুবকেরা, আল্লাহ
নবী দয়া নবী আমার হযরতে জাবির হুজুরকে নিয়ে সফরে বেরিয়ে পড়েছে। এ যুবক আমার রাসূলুল্লাহ সফরে যেতে 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 হঠাৎ করে আমার হাবিব পাক বলতে লাগলেন, বাবা জাবির রে, আমি হাবিবুল্লাহ আমার বড় কষ্ট হতে লেগেছে, আমি একটু আরাম করবো। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম করুন, তবে আরামটা কেমন করে আপনি করবেন? মরুভূমি পানি রয়েছে, গরম পানি রয়েছে, উত্তপ্ত বালি রয়েছে, এই বালির উপরে আপনি কেমন করে আরাম করবেন? আল্লাহ নবী পাক দয়ার নবী পাক আমার ওই বালির উপরে বসে পড়লেন। হযরতে জাবির আমার হাবিবের পেয়ারা, আমার রাসূলকে বড্ড ভালোবাসে। হযরতে জাবির হুজুরের কষ্ট লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার জন্য ঈমান, আপনি মরুভূমি বালিতে বসতে যাবেন না কেন? গরম বালুটা আপনাকে ছেকা লেগে যাবে, আমি জাবির বড় কষ্ট পাবো। আমার জামা রয়েছে, আমার নিজে জামাটাকে খুলে দিচ্ছি, এই জামার উপরে আপনি বসে যান, গরম বালু থেকে অন্তত অনেকটা আপনি নিষ্প্রাণ পেয়ে যাবেন। আল্লাহ নবী দয়ার নবী জানিয়ে দিতে লাগলেন, এ বাবা সাহাবী রে, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে কষ্ট করার জন্য এসেছি, সুখ করার জন্য আসিনি। বাবা জাবির রে, আমি রাসূলুল্লাহ আমার এমন উম্মতি থাকবে যারা আমাকে ফলো করবে, আমি রাসূল কষ্ট করেছি তারাও কষ্ট করবে, তারাও না খেয়ে কাটাবে। এটা বেড়ে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা এই কষ্টটা করতে পারে আমি রাসূলুল্লাহ আমার সাথে তারা জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন নারে তাকবীর। এই কষ্টটা যারা করতে পারবে তারা জান্নাতি হবে। আজ আমি আপনি কি কষ্ট করেছি বলুন তো বাপ? কতটুকু কষ্ট করেছি বলুন? কি জীবনে কষ্ট করেছি বলুন তো? ইসলামের স্বার্থে, দিনের জন্য, ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছি? না হুজুর আমি কষ্ট করেছি, অনেকটা দূরে বাড়ি, হেঁটে হেঁটে মসজিদে প্রত্যেক দিন নামাজ পড়তে যাই, আলহামদুলিল্লাহ। আর কি বলছে? হুজুর প্রত্যেক দিন গরিবরা আমার বাড়িতে আসে, আমি তাদের জন্য টাকা গচ্ছিত করে রেখে দিই, উপযুক্ত পয়সা তাদেরকে দান করি। আর কি বলছে? হুজুর সাহেবে নিসাব হয়েছি, হজ করেছি। আর কি বলছে? হুজুর মা বাড়িতে বেঁচে আছে, মায়ের খিদমত করি। বলছে আর কি? বাপ বাড়িতে বেঁচে আছে, বাপের খিদমত করি। আর কি? না হুজুর এইগুলোই করি বাস। আরে সারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট যদি একটা পাল্লায় রাখা হয়, নূরে মুহাম্মাদির কষ্ট যদি একটা পাল্লায় রাখা হয়, তো আমার মুহাম্মদ রসুলের কষ্টর পাল্লার দিকটাই ভারী হয়ে যাবে। বিশ্বাস করুন তিনি এত কষ্ট করেছে। একটা হাদিস আমি দেখছিলাম, কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি? যে কথা বলছি ও কথাটা বলবো। এখানে আমার একটা হাদিস মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদের কাছে প্রস্তাবায়ন করি। আল্লাহ নবী দয়ার নবী আমার মসজিদে নববী শরীফে বসে আছেন, সমস্ত সাহাবারা ওখানে উপস্থিত আছেন। হযরতে আবু বকর সিদ্দিক আমার হাবিবের চেহারা মোবারক দেখছেন। অন্য সময় আমার হাবিবের চেহারাটা যেভাবে থাকে, আজকের কিন্তু আমার রসুলের চেহারা সেই নেই, একটা কিরম বিকট মতন হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। সমস্ত সাহাবারা বসেছিলেন, উঠে চলে গেলেন, আবু বকর সিদ্দিক বসে রইলেন। আমার রসুল পাকের কাছে বেয়াদবি যাতে না হয়, আস্তে আস্তে করে গিয়ে মুসাফা করলেন, মুসাফা করে বসে পড়লেন। কথা শুনছেন তো নাকি? কেন আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে আছে, যে রসুলুল্লাহর সাথে বেয়াদবি করবে, ইন্না শানি আকা হুয়াল আবতার, সূরা কাউসারের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় লিখেছেন, ইন্না শানি আকা হুয়াল আবতার, যে রসুলের শানে বেয়াদবি করবে, অবস্থা কি করবে? আন তাহবাতা আমালুকুম, আমি সমস্ত আমলগুলো বরবাদ করে দেব। যে রসুলের শানে বেয়াদবি করবে, আমি তাদের সমস্ত আমলকে বরবাদ করে দেব।
তাই রসুলের সাহাবারা রসুলের সাথে বেয়াদবি করতেন না, আদবের সাথে যেতেন, আদবের সাথে ওঠা বসা করতেন, আদবের সাথে মুসাফা করতেন। আজকের আদবদার কজন আছেন বাপ? ইমাম সাহেবের সাথে ভালো করে কথাবার্তা হয় তো, ভালো করে মুসাফা হয় তো? ইমাম সাহেব ছাড়েন, নিজের আব্বার কাছে বসে কবার মুসাফা করেছে? হয়েছে একবারও? বলে বাপ তো ঘরের লোক, ও যখন তখন চেহারা দেখে নেবো, মকবুল হজের সওয়াব পেয়ে যাব। ইমাম সাহেব বাইরের লোক, দূরের লোক, গিয়ে খুব আদবের সঙ্গে মুসাফা করছে। আরে ঠিক আছে, ইমাম সাহেব আলেমে দিন, তাকে ভালোবাসছো, মুসাফা করছো, অসুবিধে নেই। কিন্তু তুমি জানো, যার নসলেতে তুমি এসেছো, যার কষ্টতে মেহনতে তুমি জন্ম নিয়েছো, সেই বাপ কিন্তু তোমার বাপ। আর তোমার বাপকে যদি তুমি ভালোবাসো, মুসাফা করো, মোহাব্বতের সাথে সালাম দাও, ওই বাপ তোমার জন্য বদদোয়া করবে না, আল্লাহর কাছে একবার হাত তুলে দোয়া চাইবে, ওই দোয়াটা তোমার জন্য মৃত্যু পর্যন্ত ছায়া হয়ে থেকে যাবে। কজন আছো সেই বাপের সাথে মুসাফা করেছো? তাহলে এখানে বেয়াদবি হচ্ছে না, হয় না? একজন আলেম ওলামা রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা আম মানুষ, নামাজি ব্যক্তি, কজন আছো ওই আলেমকে সালাম দিয়েছো? তাহলে এখানেও বেয়াদবি। আজ কজন আছেন, একজন আলেম যখন মাইকে মুখ দিয়ে কথাবার্তা বলে, তেনার কথাটা কোরআন হাদিস দিয়ে যদি হয়, মনোযোগ দিয়ে সেখানে শুনবো, না সেখানে না শুনে আমি হুটো পাটা, মারামারি, ঝগড়াঝাটি, তারপরে এদিকে খাওয়া দাওয়া, এদিকে গন্ডগোল, বিশৃঙ্খলা, তাহলে বলুন এটা কি আদব হলো না বেয়াদবি হলো? তাহলে আদবদার কারা? আমরা রসুলের উম্মত, আমরাই তো, তাই তো নাকি? একটা আদবওয়ালা আপনি দেখিয়ে দেন। চায়ের দোকানে বসে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের গীবত চলছে, কি গো হচ্ছে না, হয় না? রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ওই যে ছেলেটা না, তার জায়গাটা ওখানে আছে, ওই জায়গাটা আমাকে দিচ্ছে না, কি করতে হবে বল দেখিনি? বলে কি করবি? গুন্ডা ফিট কর, গুন্ডা ফিট করে মার শুরু কর, জায়গা দেবে না। গীবত চলছে। নামাজ পড়ে বাইরে বের হয়ে এসে বন্ধুর কাছে শেয়ার করছে যে আমার বাপ না যা যা করছে সব ভাইয়ের জন্য, সব ঠিক করছে, কিন্তু আমার উপরে আমার বাপ খুব রাগ, জানিস? আমার জমিটাও দিলনি, ওটাও আমার খুব শখ ছিল, আর ওই দোকানটার প্রতি একটু খুব শখ ছিল, ওটাও দিল না। বাপকে কি করবো বল দেখিনি? গীবত হচ্ছে না, হয় না? চুগলি হচ্ছে না, হয় না? তাহলে প্রত্যেকটা ঘাটে ঘাটে উম্মতে মোহাম্মদী বেয়াদবি বেশি করছে না চুগলি বেশি করছে না আদব বলা হচ্ছে? আপনি চিন্তা করুন, বেয়াদবিটা বেশি হচ্ছে। এই সমাজের মধ্যে বেয়াদবি বেশি হচ্ছে। জওয়ান ছেলেদের বিশেষ করে বলছি, বেয়াদবি কেমন? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা নারী যাচ্ছে, হঠাৎ করে হেঁটে যেতে গিয়ে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তত হলেও একটা নারীর দিকে তাকাচ্ছে, তাহলে আদব বলা হলো না বেয়াদবি হলো? রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, সামনে একটা কাঁটা পড়ে আছে, কাঁটা, বুখারী শরীফের হাদিস, কাঁটা পড়ে আছে, ওই কাঁটাটাকে নিয়ে আরো সুন্দর করে রাস্তার মাঝখানে রেখে দিচ্ছে। দাদা আমার পায়ে লেগেছে তো, যে হারাম করে যাবে তার লাগুক, যাবে বাঁশ বুঝতে পারবে কটকট করে। আদব বলা হচ্ছে না বেয়াদবি হচ্ছে? চায়ের দোকানে চা খেয়ে মুরব্বি পাশে বসে আছে, টুপিওয়ালা দাঁড়িওয়ালা বসে আছে, তার পাশে বসেছে, বসে পায়ের উপরে পা দিয়ে সিগারেটটা জ্বালিয়ে দিয়ে মুখের কাছে, হয় না? 90% না? এই চাচা বলেছে। তার চাচা আমার কথা লাইনে হচ্ছে তো নাকি? ওরে ভাই, চায়ের দোকানে বসে, হ্যাঁ বিশ্বাস করুন, একটা মুরব্বি বসে আছে, সাদা দাঁড়িওয়ালা জয়ীব মানুষ, তার পাশে বসেছে জিন্স শার্ট, হাতে স্ট্যান্ডার্ড ঘড়ি, পাশে বসে বসে পায়ের উপরে পাটা দিল, দেখলো না যে এই পাটা মুরব্বির কাছে লাগবে, বসে বসে পকেট থেকে একটা সিগারেট বার করে নিয়ে টান এমন দিচ্ছে, অন্তত লজ্জায়, ঠিক আছে টানছিস ঠিক আছে, অন্তত যে হাওয়াটা বার করবি
ওই হাওয়াটা মুরব্বির দাঁড়িতে না যেন লাগে, ইমানদারের নাকের ভিতরে যেন না ঢুকে যায়, চোখের মধ্যে যেন ঝাঁঝা না করে দেয়। তুমি একটা মুরব্বী মানুষকে সম্মান করতে পারলে না, আদব করতে পারলে না, টান দিয়ে তুমি তার মুখের কাছে এরকম ফুস করে ছাড়ছো। তাহলে এখানে আদব আছে না বেয়াদব আছে? তাহলে বেয়াদবির ভাগ এখনকার সময়ে 90% কেন 95% বেড়েছে না বাড়ে না? আর কিছুদিন যাওয়ার পরে দেখবেন ওটা 100% হয়ে যাবে। আরে আদব ওয়ালা হতে হবে। বেয়াদবি কারীদেরকে আল্লাহ পছন্দ করে না। যারা বেয়াদবি হবে তারা সুন্নতের খেলাফ। তাই তাদের জন্য আল্লাহর কোরআন বলছে আনতাহবাতা আমালুকুম, যারা একটা সুন্নতের বিরোধী করলো তাদের আমলকে আল্লাহ ধ্বংস করে দেবে। যদি তুমি 50 বছর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কপালটা কালো করে ফেলো, যদি তুমি আমল ইবাদত ওয়ালাও যদি হও, একটা সুন্নতের বিরোধী যদি হও, আনতাহবাতা আমালুকুম, তোমার ইবাদত আমল বলুন আল্লাহ ধ্বংস করে দেবে। 50 বছর 70 বছর ইবাদতকে আল্লাহ বরবাদ করে দেবে, মিটিয়ে দেবে। এ যুবকরা, তবে আদবওয়ালা হলে ঈমান আরো মজবুত থাকবে। তাই আজকের দিনে নবীর আশেকরা এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন, যতদিন বাঁচবো রসুলের সুন্নাত আদব নিয়ে আমরা বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। মুরব্বীদের সামনে বেয়াদবি করব? বিড়ি টানবো? বাপের সামনে ছেলে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট টানছে, মায়ের সামনে ছেলে হারাম জিনিস খেলিয়ে গিয়ে গালি দিচ্ছে, আছে না নাই? এই বিয়াদবরা কি করে জাহান্নামে, কি করে জান্নাতে যাবে বলুন? বলুন কি করে? আদবওয়ালাদের জন্য কি আছে? আদবওয়ালাদের জন্য খুশবু আছে, জোরে বলুন। আর বেয়াদবকারীদের জন্য দুর্গন্ধ আছে। আর দুর্গন্ধটা এত দুর্গন্ধ, সেটা জাহান্নামে গেলেই তুমি প্রকাশ পাবে। আর সুগন্ধিটা এত সুগন্ধি, দুনিয়ায় তুমি জমিনে চলতেই থাকবে, সুগন্ধি আল্লাহ দিতেই থাকবে। আমার আব্বারা, আমার ভাইরা, আদবওয়ালা হতে হবে। প্রত্যেকটা আমার ভাইদের বলে যাচ্ছি, আমার বাপেদের কথা ছেড়ে দেন। আর বাপেদের কি বলবো বলুন দেখিনি? বাপেদেরকেও একটু বলতে হয়, না বললে না হয় না। বাপেরাও ছেলেদের সামনে সিগারেট খায়, ছেলেদের সামনে বিড়ি খায়। কেন? যদি একান্ত নেশা হয় ঠিক আছে, আড়ালে গিয়ে। ছেলের সামনে অধিকাংশ বাড়িতে মার বাপ পেটাপেটি করে, মারামারি করে। বাচ্চা বাচ্চা ছেলে, তারা স্কুলে পড়ে, তারা ছোট বাচ্চা, তাদের দিমাগ খোলাসা রয়েছে। আর সেই বাপ মা ওই বাচ্চাটার সামনে হরদম মারামারি করছে। বাপ মাকে গাল দিচ্ছে, মানে স্বামী স্ত্রীকে গাল দিচ্ছে, আর স্ত্রী বলছে ঝেঁটা নিয়ে তোমাকে মারবো। তাহলে ওই বাচ্চাটা বড় হয়ে বাপ আর মাকে ঝেঁটা নিয়ে মারবে না কেন? হ্যাঁ, ওই বাচ্চাটা বড় হয়ে ঝেঁটা নিয়ে মারবে না কেন? আমি একটা মাহফিলে ওয়াজ করছি, একটা মুরব্বী বাপ মা সম্পর্কে বলতে বলতে একটা মুরব্বী উঠে বলছেন, হুজুর কি গো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বলতে বলতে কি বলছে, হুজুর আমার ছেলে আমাকে ভালোবাসে না। বলে তো মারাত্মক ব্যাপার, ছেলে ভালোবাসে না, মারাত্মক ব্যাপার। কি গো কথা ঠিক না বলুন? মা বাপের কথা বলতে বলতে বলে আমার ছেলে ভালোবাসে না। আমি যখন উল্টে প্রশ্ন করলাম, আপনি যখন বাল্যবেলা ছিলেন আপনার মা বাপকে ভালোবেসেছেন সত্যিকারে বলুন? তখন লোকটা মুখ চেপে নিয়েছে। জয়সা করনি ওয়াইসা ভরনি, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি আপনার সময়ে আপনার আব্বা মাকে সম্মান দেন, খোদার কসম আপনার স্ত্রীকে যদি বলেন এটা তোরই বাপ তোরই মা, আমার মানে তোর, কেন তুই আমার হয়ে গেছিস, আমি তোর হয়ে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। স্ত্রী স্বামীর হয়ে গেছে, স্বামী স্ত্রীর হয়ে গেছে, দুজনের মহব্বত। এটা আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বতের জজবা। স্বামী স্ত্রী দুজন থাকবে, স্বামী বলবে স্ত্রীকে, আরে তোর বাপ মাকে যেমন আমি স্বগ্রহণে
বাপ আর মা বলে ফেলেছি, তো আমার বাপ আর মাকে তোমাকে মা আর বাপ বলতে হবে। তার মানে আমার বাপ মাকে খিদমত করতে হবে। যদি আজকের দিনে আমার বাপ আর মাকে তুমিও খিদমত করতে পারো, তো আমরাও বুড়ো হয়ে যাব, আমার ছেলেরাও আমাদের খিদমত করবে। কথা ঠিক না ভুল বলছি? যেমন কর্ম তেমন ফল। আপনি কর্মটা ঠিক করলে আপনার ছেলেও কিন্তু কর্ম ঠিক থাকবে, আর আপনার কর্মে যদি ভুল থাকে আপনার ছেলের কর্ম ভুল থাকবে। তখন আপনাকে পেটানি খেতে হবে। আপনি মনে মনে করবেন, যা ছেলে মানুষ করে আমি তো বড় বিপদে পড়ে গেলাম, এ কেমন ছেলে বেরোলে বল দিইনি, এ ছেলে তো আজকের মানুষ করে এত বিপদে পড়েছি। ছোটবেলায় যখন মায়ের দুধ খেত গলায় পা দিয়ে মেরে ফেলে দিলে ভালো হতো, এ তো বড় হয়ে বড় সমস্যায় পড়ে গেলেন। সমস্যায় নয়, আপনি পিছনের দিকে তাকিয়ে দেখুন, আপনিও সমস্যার মধ্যে আপনার আব্বার মাকে ফেলেছিলেন। কি গো, শুনছেন আমার কথা? আপনিও সমস্যার মধ্যে আপনার আব্বা আর মাকে ফেলেছিলেন, তাই আপনিও সমস্যার মধ্যে পড়ছেন। আমার আব্বারা, আমার ভাইরা, তাই আপনাদেরকে বলবো, আজ থেকে আদবওয়ালা উম্মত হয়ে যান। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কর্ম আমরা ঠিক করেই মরবো, জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। আরো জোরে হবে না? ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। मोहब्बते मोहब्बते একটু ভালোবাসায় পড়েন বাপ। মাশাআল্লাহ, सैयदना। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। এটা আদবওয়ালাদের জন্য একটা শের আপনাদের দিলাম, কষ্ট হলো নাকি? আদবের কথা বলতে বলতে এই পেজটা আপনাদের কাছে দিলাম। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ, खल्के बारी को। किसी का दिल दुखाओ ना सताओ, खल्के बारी को। मेहरबानी का हर रास्ता
मदीने को ही जाते हैं, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद व अला आले सही। একটু পাখাটাই দিয়ে করে দেন তো বাপ, একটা ঠান্ডা একটুখানি ঘুরিয়ে দেন। যাক, আলোচনা কিন্তু আমি ভুলিনি, আলোচনার লেভেলে যাচ্ছি, আপনারা কিন্তু বুঝতে পারছেন না কি আলোচনা করছিলাম। হযরতে আবু বকর সিদ্দিক আমার রসুলের হাতে হাত দিলেন, এটা বলছিলাম তো নাকি? কি শুনছেন? ঠিক আছে তো? তার আগে কি আলোচনা করছিলাম বলুন তো? জামা খুলে আমার হাবিবকে বসতে দিয়েছে। এই মেন জায়গাগুলো যদি আপনাদের না মনে থাকে আপনি ওয়াজ বুঝতে পারবেন না। মনে হবে হুজুর মনে হয় লাভ মেরে জান্নাতে ঢুকে গেল। আর আমরা যারা বসে আছি নবীর আশেকরা, তারা মনে করে যা একটা ইন্টারেস্ট হচ্ছিল, সেটার থেকে হুজুর অন্য জায়গায় চলে গেল, আর বসে থেকে লাভ কি, সব বেকার হুজুরদের নিয়ে এসছে, চল 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 বলে অনেকজন উঠেও চলে গেছে, মানে বুঝতে পারে না ম্যাটারটা। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে পরিপূর্ণ জিনিসটা আপনাদেরকে দিয়ে যেতে হবে, এদিক ওদিক লাভ মারলে হবে না। আমরা লাভ মারা উম্মত নয়, আমরা সবরকারী উম্মত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তুমি যদি সবর ইখতিয়ারি করতে পেরেছো তো হাবিবের সাথে তুমি জান্নাতি হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক আমার হাবিবের হাতে হাত দিয়ে মুসাফা করলেন, করে চুপ করে বসলেন। বসে আমার হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর একটা কথা আমার মনে উদয় হয়েছে, একটু বলবো? আদবের সাথে দেখুন, আদবের সাথে যুবক, আদবের সাথে কথাবার্তা খুব আদবের সাথে বলবে। তোমরা মুসলমান তো, হাটে বাজারে রাস্তাঘাটে কথাবার্তা ঠিক নেই, যেখানে সেখানে ফেলফেল করে গাল দিয়ে, যেখানে সেখানে সে মশলা খেতে খেতে থুতু ফেলে দিল। উম্মতে মোহাম্মদী যেখানে সেখানে গাড়ি নিয়ে গিয়ে বেশি করে গাঁ গাঁ করে পিক আপ দিল, আছে না নাই? ভাঙা গাড়ি নিয়ে হাই রোডে উঠে গিয়ে বড় বিএমডব্লিউ গাড়ি সামনে দিয়ে হাঁ করে বেরিয়ে চলে গেল। বিএমডব্লিউ গাড়ির যে মানুষরা বসে আছে তারা তো মূর্খ নয়, নিরট নয়, তারা ভাবছে কি হবে বল দেখিনি, সেই মোল্লা, এ কে জানি যে মোল্লা ভাঙা গাড়ি জীবনে পায়নি, পেয়েছে হাই রোড, রাস্তাও পেয়েছে, মরি কি মাছি একবার দেখেলি, চল মাঠ টান পিক আপ দিয়ে যান, পুরো আরশে মহল্লায় ঠেকে যান। মনে করছে আরে এক একজন আছে ভাই কিরকম জানেন, মোটর ভ্যান জান না, মোটর ভ্যান, রাগ করছেন নাকি আপনারা? একটু প্লিজ বোঝানোর জন্য বলছি। আরে মোটর ভ্যান তারা চালায়, দেখবেন সব ভ্যান থেকে ওরা আগে যাবে, কথা বুঝছেন না? ওরা আগে যাবে, মাল যাই থাক আর যা থাক, এই পিক আপ দেব সব গাড়ি থেকে আগে ওরা। আরে সব থেকে দুর্ঘটনার মধ্যে মোটর ভ্যানরা দুর্ঘটনার মধ্যে কবলে পড়েছে, মোটর ভ্যান সব থেকে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে এই মোটর ভ্যান। ওরা এত জোরে পিক আপ মেরে গাড়ি চালায় না, আশ্চর্যের ব্যাপার। কেন ভাই পিক আপ দেওয়ার দরকার? যতটুকু তোমার ক্ষমতা ততটুকু নিয়ে চলো না। তোমার ক্ষমতাটা 150 ইঞ্জিনের থেকে বেশি নয়, তোমার ক্ষমতা একটা জেনারেটর মেশিন নিয়ে লাগানো হয়েছে, ওই জেনারেটর মেশিনে একটা রবার লাগিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষমতাটুকু তোমার। তুমি হালকা হালকা করে পাক মারবে, হালকা হালকা করে যাবে। আর তুমি যদি বলো IRM5 গাড়ি 150 সিসি 250 সিসির গাড়ি বুলেট যদি মনে করো আমি তার মতন পাক দেবো, তুমি পাক দেবে আর গর্তে ঢুকবে, কথা বুঝলে? পাক দেবে আর ঢিকে যাবে, ব্যাস। এবার লাও পুকুর থেকে হেমলে হেমলে এবার মালও গেল, গাড়িও গেল, আর তুমি নিজে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করলে। আর কি হবে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করো, কিচ্ছু কাজ নেই। তো ওই জন্য আমি লক্ষ্য করে দেখেছি, বেশিরভাগ মোটর ভ্যান দেখেছি অনেক রানিংয়ে গাড়ি চালায়। প্লিজ যদি এটা শুনে থাকেন আপনারা,
সাবধানতা অবলম্বন করুন। যাক, একটু আপনাদের কাছে বললাম, এই বিষয় নিয়ে আপনারা রাগ করলেন না তো? আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন দেখুন, আমরা আমলে বসে আছি বাপ, এই আমলের জায়গায় রাগ নিয়ে আমরা বাড়ি ফিরবো না, ভালোবাসা মহব্বত প্রেম নিয়ে আমরা বাড়ি ফিরবো, বলুন ইনশাআল্লাহ। ইত্তেহাদ নিয়ে, ভালোবাসা নিয়ে, ভ্রাতৃত্ব নিয়ে, গলায় গলায় মিলে আখেরি দোয়া নিয়ে, তাবারুক নিয়ে আমরা বাড়ি ফিরবো, বলুন ইনশাআল্লাহ। বাস ওই মহব্বত কিয়ামত পর্যন্ত থাকবে, বলুন ইনশাআল্লাহ। ওই মহব্বত কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বুঝলেন না বাপ? তা যাই হোক, আপনাদেরকে যে কথা বলছিলাম, আমার হাবিব বসে আছে, আবু বকর সিদ্দিক কথা বলছেন, একটু কথা বলবো, উদয় হচ্ছে, বলবো তো আল্লাহ নবী বলেন, আবু বকর বলো না, আপনার চেহারাটা আজকের বিলীন লাগছে, অন্যরকম লাগছে। তো সেই সময়ে আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর কি বলবো দুঃখের কথা, আমার নওয়াসা ইমাম হুসাইনের ঘরে খাবার হয় না। আমার নওয়াসা যে জান্নাতের সর্দার হবে, এই যুবকরা প্রত্যেকে যুবক হয়ে জান্নাতে যাবে, কেউ বুড়ো জান্নাতে যাবে না। জান্নাতের সর্দার ইমামে হুসাইন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের সর্দার হবে। সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, এনাদেরকে আলা মাকাম দিয়েছে কে? হযরত ইমাম হাসান আর হুসাইন। তার ঘরেতে খাবার নেই, আমি রসুল আমার চেহারাতে সেই রকম আর আনন্দ নেই, তাই আমার চেহারাটা বিলীন হয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার ঘরে, আপনার নওয়াসার ঘরে খাবার নেই, আফসোস, বড় দুঃখ, বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার নওয়াসা, কে নওয়াসা? আপনাকে ভালোবাসে, আপনাকে মোহাব্বত করে, কে নওয়াসা? জান্নাতের সর্দার যাকে বানানো হয়েছে, তার ঘরে খাবার নেই। আল্লাহু আকবার, গুনাহে কবিরা। এ যুবক, তো সেই সময় আমার রসুল বলেছিলেন, আবু বকর আমার নওয়াসার ঘরে তো খাবার নেই, কষ্ট হচ্ছে তো হচ্ছে, কিন্তু আবু বকর জানো, আমার আজকে দুদিন হয়ে গেল, আমার পেটেও খাবার নেই। কি কথা শুনছেন তো নাকি? আমার দুদিন হয়ে গেল, আমার পেটেও আজকের খাবার নেই। আমার আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে বলছেন, হুজুর আমি বুঝতে পারিনি, আপনার চেহারার ভাবটা আমি এখনই বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে তো আল্লাহ সুলতান করে পাঠিয়েছে, আপনাকে তো আল্লাহর রহমত করে পাঠিয়েছে, নাজাত করে পাঠিয়েছে, মাগফিরাত করে পাঠিয়েছে, জান্নাতের রাস্তা করে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার পেটে খাবার নেই। আল্লাহর নবী বলেছিলেন, এ আবু বকর, আমার পেটে খাবার নাও যদি থাকে, আমি সহ্য করে নেব, আমি সবর করে নেব, কিন্তু আমার এই ক্ষুধার যন্ত্রণা কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলে বলে আমার গুনাহগার উম্মতের জন্য নাজাত করিয়ে জান্নাতে নিয়ে চলে যাব। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসো একটু আলোচনার দিকে ফিরে যাই। আরে যে আলোচনা করছিলাম, ওই আলোচনার দিকে আবার ফিরে যাই। এর তরুণীরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা গো, কি নবী আমি আপনি পেয়েছি। আমার হাবিবকে পেয়ে আমরা গর্বিত, আমার হাবিবকে পেয়ে আমরা নাজাত প্রাপ্ত, আমার হাবিবকে পেয়ে আমরা জান্নাতি, আমার হাবিবকে পেয়ে আমরা রহমত পেয়েছি, আমার হাবিবকে পেয়ে মুক্তির রাস্তা পেয়ে গেছি, আমার হাবিবকে পেয়ে আমরা নাজাতের রাস্তা পেয়ে গেছি। এর তরুণীরা, আল্লাহ নবী নূহ নবীকে ভালোবাসো, কেননা নূহ নবী দয়ার নবী আমার ওই মরুভূমি জায়গাতে আমার হাবিবুল্লাহ জমিনের উপরে বসে যাবে। হযরতে জাবির হুজুর আমার